মিউটেশন মানে হচ্ছে কি হারের জন্য নতুন আবেদন। তাহলে আমি মিউটেশনে ক্লিক করি। মিউটেশনে ক্লিক করার সাথে সাথে এই অপশানে চলে আসবে। এইটা যার নামে মিউটেশন করবে ওই যে একই সিস্টেম, তার নামে কিন্তু অ্যাকাউন্টটা থাকা লাগবে। এটা বাবুল খানের অ্যাকাউন্ট, অর্থাৎ এখন যদি তুমি যা কাজ করবে সব বাবুল খানেরই হবে, কিন্তু অন্য কারোর হবে না। এখন এখানে আসার পরে কি দেখাচ্ছে, নতুন আবেদন করুন। এখন আবেদনটা নতুন করব। আর এখানেতে আবেদনের ধাপসমূহ কী কী ধাপ আছে, মিউটেশনের আবেদনের প্রয়োজনীয় ফি কত লাগবে, টোটাল কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো তোমাকে ভালো করে একটু দেখে নিতে হবে, বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আগে পড়তে হবে এগুলো। হ্যাঁ, করে নেবা। তারপরে নতুন আবেদন করুন, নতুন আবেদনে ক্লিক করবেন। এখন মিউটেশন ফর্ম পূরণ করার পূর্বে 20 টাকা কোর্ট ফি পরিশোধ করতে হবে। অর্থাৎ এই কাজটা তুমি যদি দেখতে চাও, তোমাকে সর্বপ্রথম 20 টাকা আগে পরিশোধ করতে হবে সরকারি খাতে। তারপরে বাকি তোমার কাজ করতে দেবে, না হলে করতে দেবে। বোঝা গেছে কিনা? 20 টাকা খরচ করেনি হন আপাতত। এখন ইতিমধ্যে কোর্ট ফি 20 টাকা পরিশোধিত লাগলে করা যাবে। অর্থাৎ তোমার কোর্ট ফি এর আগে যদি পরিশোধ করা থাকে, তাহলে এটাতে ক্লিক করবা। করার পরে যে ট্র্যাকিং নাম্বারটা তোমার মোবাইলে এসেছে, ট্র্যাকিং নাম্বারটা দিয়ে দিবা, মোবাইল নাম্বারটা দিবা, যাচাই দিয়ে দেবা, সামনে আগে দেবা। আর তুমি যদি মনে করো কোর্ট ফি পরিশোধ করা নাই, নতুন করবা, তাহলে এখানে ক্লিক করো। ক্লিক করার পর দেখো বাবুল খানের সব তথ্য কিন্তু চলে এসছে এখানে। দেখছো কি, নাম কি বাবুল খান, জাতীয় পরিচয়পত্র এটা, জন্ম তারিখ এটা। তাহলে তুমি যদি মনে করো বাবুল খানের আইডিতে মুরাদ বলছে যে আমি আবেদন করবো আমার খোঁজা নেই, এটা কিন্তু কার নাম দেওয়া আছে বলো? বাবুল খান। অর্থাৎ সব তো বাবুল খানের আছে, অর্থাৎ আবেদন করলে বাবুল খানের আবেদনের ভেতরে ঢুকে যাবে। স্যার এটা করার পরে খারিজ হয়ে যাবে না? এটা করার পরে খারিজ হয়ে যাবে না। এটা করার পরে তুমি যখন আবেদন করে দিলা, আবেদন করার পরে তোমার আবেদন করার সাথে সাথে তোমার কাছে একটা ট্র্যাকিং নাম্বার, ওগুলো লিখে রাখতে হবে না মোবাইলে চলে যাবে, মোবাইলে থাকলেই হবে, মেসেজটা ডিলিট করবে না। আবার তুমি প্রিন্ট করে যখন দেওয়া হবে, প্রিন্টে আবেদন নাম্বার সবই থাকবে। এটা দেওয়ার পরে তোমার উপজেলা ভিত্তিতে কম বেশি হবে। যেমন আমাদের পবা উপজেলার কথা বলি, আমাদের পবা উপজেলাতে তুমি এখন আবেদন যদি করে দাও, 2 দিনের ভিতরে, সর্বোচ্চ 3 দিনের ভিতরে তোমার কাছে মেসেজ চলে আসবে। অনেক সময় আবেদন করার করে মনে করো 12 চলে গেল, তোমার কাছে মেসেজ এসে হাজির। বুঝতে পারছো কিনা? এই মেসেজ আসার পরে লেখা থাকে যে ইউনিয়ন ভূমি অফিসে, মানে তহসিল অফিসে আপনি দেখা করবেন, যোগাযোগ করবেন। তখন তুমি যেই বিষয়টা নিয়ে আবেদন করলা, যে কাগজ এখানে সাবমিট দিলা, তোমার ছবি, এনআইডি কার্ড, হাবিজাবি যা যা সাবমিট করলা, সেই তথ্যগুলান পুরাপুরি। আর এর সাথে যে এখন আবেদন করার পরে যে 70 টাকা জমা নিল তারা, 50 টাকা ইয়াটা, এই জিনিসটা একটা কপি বাড়াবে। আর হচ্ছে আবেদনের একটা কপি বাড়াবে। এই কপি নিয়ে যায় যেদিনকে তহসিল অফিসে বলবে যাইতে যে অমুক তারিখের মধ্যে, আজকে মেসেজ আসলো, আজকে মেসেজ এসে বলছে যে আগামী 7 দিনের ভিতরে বা 3 দিনের ভিতরে আপনি যোগাযোগ করুন। তখন এই সময়ের ভিতরে তোমাকে যোগাযোগ করতে হবে, এই কাগজপত্র সব নিয়ে দেখাতে হবে। ওরা দেখার পরে মনে করো দেখলো যে হ্যাঁ সব ঠিক আছে, সব ওকে করার পরে তোমার দেখে ওরা পাশ করে দিল। এখন এই যে পাশ করে দিল, এইখানেতে তোমার নিজের জমি হলে ওরা কোনো ঘুষ চাইতে পারে না। কিন্তু অনেক সময় বলি বসে যে চা খাওয়ার জন্য কিছু দিয়ে যান, সবার থেকে নেয় না। নিজের জমি হলে ওই দাবি করতে পারে না, আবার নিজের জমি না হলে দাবি করে বসে। আবার অনেক সময় দেখা যায় অনেকে বলে ভাই কাজ করে দিলাম, কিছু চা খেতে দিবেন না। অনেকজন ধরেন যারা খাজনা করে খারিজ করে দেয়, মোহরি বা দালাল, ধরেন এই অনলাইনে আবেদন কপি ব্যাকে নিয়ে যায়, ওরা জমা দেয়। এখন স্যার তারা দেয় না, জমা দেওয়া লাগে না, তো তোমার বাড়িতে থাকবে, যখন ওরা মেসেজ পাঠাবে তখন নিজে দেখাইতে হবে। যখন মেসেজ পাঠাবে তখন ওই দালালই তো দিয়ে আসে, ওরাই সব কিছু কেটে একই কাজ, শুধু দালাল। বিষয়টা আমরা চাক্ষুষ প্রমাণেরা যদি ইয়ার না করতে পারি, কীভাবে করছেন না ধরে দেখতে বুঝতে পারবো না। আপনার বুয়াতে ঠিক আছে, কিন্তু দেখা তো বিষয় আছে, আমরা তো ধরতে পারছি না কোনো কিছু। তুমি অ্যাকাউন্ট খুললে তো ঢুকতে পারবে। অ্যাকাউন্ট খুললে আমার ইয়া লাগবে ভাই, মেলে ঝামেলা। আপনার অ্যাকাউন্টে খুলে ওটাই তো। অ্যাকাউন্ট খুললেও 1 নম্বরে যে অ্যাকাউন্ট খোলা লাগবে, 2 নম্বর হচ্ছে যে এখানে টাকা খরচ করা লাগবে। এখানে টাকা খরচ কর না, অরিজিনাল কাগজপত্র তুমি না দাও, তোমার কাছে দেখা যাচ্ছে যে অরিজিনাল তথ্য তো দেওয়া লাগবে স্যার। তহসিল অফিস থেকে তোমার কাছে মেসেজ আসলো, তুমি অ্যাটেন্ড করলে না, গেলে না, তোমার অটোমেটিক বাতিল হয়ে যাবে, তাতে সমস্যা নাই। কিন্তু তোমাকে এখানেতে কমপক্ষে 70 টাকা খরচ করতে হবে। যদি তোমরা খরচ করতে পারো তাহলে আমি বাস্তবে দেখাইতে পারবো, অথবা দেখা যাচ্ছে যে আমি আসবো, আমার বিকাশ খরচ করবো,
বাস্তবে অ্যাকাউন্ট খুললে আসবে আমি এখন শুনবো স্যার আমার অ্যাকাউন্ট থেকে এখন দেখা যাচ্ছে সময় কিন্তু তোমার খুবই কম। আর খারিজের এই বিষয়টা যে- বলি স্যার এই যে খারিজের বিষয়টা নতুন যে এখন বিষয়টা কাজ তোমাদের করে না যদি কিনে মনে না করো শোনো আজকে আগে, শোনো ভাই। কয় তারিখ চলছে, তোমার এই মাসের ভিতরে তোমার কোর্স কমপ্লিট, যদিও আগে কমপ্লিট করার কথা ছিল, সময় দিতে পারি নাই, যে শেষ হয়ে গেলে আবার ভালো হতো, আর কিন্তু একটা ক্লাসই আছে এখন দেখা যাচ্ছে যে তারপরে আর একটা 27 তারিখে তোমার শেষ। এখন 27 তারিখে তোমার যদি আবেদন দেখাইতে চায় আর এক ঝামেলা তাহলে কিন্তু অন্য অন্য যে জিনিসগুলো না আছে, তোমরা আর কি দেখতে চাচ্ছ, গুনিয়ে আজকে গুণা স্কেল সম্পর্কে দেখানো যাবে। গুণা স্কেল জানলে বেশি সময় লাগবে না, অল্প সময়ের ব্যাপার। গুণা স্কেলে তোমার এর আগে যে লিঙ্কটা দেখেছিলাম না, হ্যাঁ ওই লিঙ্কটা মনে রাখতে হবে, লিঙ্কের হিসাব কত লিঙ্কে কত শতক হয় এটা তো মনে রাখতে হবে। হুম হুম। এগুলো যদি কাজ করো। তারপর তো স্যার এই বিষয়ে আপনাকে মানে আলোচনা করবেন আমাদের ব্রেনের জিনিসটা ঢুকে আচ্ছা, যাবে। এটা আর একটু এটা দেখে নাও। করলে স্যার ওটা আলাদা অন্য আচ্ছা, সময়। তাহলে এইখানেতে আসার পরে কোন বিভাগে কি বলছে এখানে একটু ভালো করে পড়লাম। হুম। আপনি যে উপজেলায় নামজারি আবেদন করতে চাচ্ছেন তাহা সিলেক্ট করুন। এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ। এখন দেখা যাচ্ছে বাবুল এই জমিটা কিন্তু রাজশাহীতে জমি কিনেছে। বাবুলের বাড়ি কি রাজশাহীতে? না বাবুলের বাড়ি রাজশাহী না, রাজশাহী জমি কিনেছে। কিছুদিন পর টাকা পয়সা এত বেশি হয়ে গেছে এই যে ঢাকাতে একটা জায়গাতে জমি কিনেছে। বাবুল কিন্তু রাজশাহীতেও জমি কিনলো, বাবুল ঢাকাতেও জমি কিনলো। বাবুলের নিজের জায়গা বাড়িতে যে জায়গায় নিজস্ব ওখানেও জমি আছে। এই যে জমি কিন্তু 3 জায়গায় হয়ে গেল, এই অনলাইন হওয়ার কারণে এটা সারা বাংলাদেশের জন্য একটাই কিন্তু সার্ভার, হ্যাঁ সারা বাংলাদেশের জন্য একটাই। অর্থাৎ বাবুল খান যেই জায়গায় জমি কিনলো, এই বিভাগ সিলেক্ট করতে হবে যেই বিভাগে বাবুল খান জমি কিনলো। ধরো রাজশাহী বিভাগে জমি কিনেছে, তাহলে আমি রাজশাহী সিলেক্ট করে দেবো। জেলা কোন জেলায় জমি কিনেছে, রাজশাহী জেলায় জমি কিনেছে। কোন মৌজার জমি কিনলো, ধরো যে পবা মৌজার জমি কিনেছে। বুঝতে পারছো কিনা? এখন এই ঠিকানাটা তোমার ঠিকানাটা দিতে হবে, ঠিকঠাক মতো বসে দেবো আইডি কার্ডে যেটা আছে ওইটা বসাবে। বুঝতে পারছো কিনা? কিন্তু এটা খেয়াল রাখতে হবে, যে মৌজায় তুমি জমি কিনছো সেটা ওই মৌজা এখন ঢাকা কিনলে ঢাকাতে। বুঝতে পারছো কিনা? কারণ এটা ওই তহসিল অফিস আর ওই ভূমি জেলা মানে এই সংশ্লিষ্ট উপজেলা অফিস, সাথে এই জিনিসটা ওইটা কাজ কিন্তু হবে। তোমাকে কাজটা করে দিবে। এই কারণে তুমি মনে করো তোমার জেলাতে করলে হবে না, রাজশাহী জেলা জমি কিনছো আর তুমি তোমার বাড়ি থেকে আবেদন করছো তোমার জেলার জন্য, তাহলে হবে না। হবে না। এইটা আবার খেয়াল করবে না, জেলা বিভাগ ঠিকঠাক মতো দিতে হবে। বুঝতে পারছো কিনা? যেহেতু তোমরা নিজেদের কাজ করলে 70 টাকা ব্যাপার না, কিন্তু মানুষের কাজ করলে যদি এই কাজ করে দাও 300 টাকা তাহলে এই নিলে। লস কিন্তু তোমার, এই লস কিন্তু মাইন্ড নেবে না। আমার খারিজ মানে সব